আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, বাংলাদেশে ধীরে ধীরে আস্তে আস্তে কিছু নাস্তিক বের হচ্ছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কিছুদিন আগে একজন লোক বলতেছে যে আল্লাহ নাকি হিজড়া হয়ে গেছে। নাউজুবিল্লাহ, আল্লাহ নাকি হিজড়া হয়ে গেছে, আল্লাহর কোনো পাওয়ার নাই, আল্লাহর কোনো পাওয়ার নাই। এই যে রোদ, এত যে পরিমাণ খরা হচ্ছে, কে দিচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন। আবার যখন বৃষ্টির সময়, তো বৃষ্টি কে দিচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন। মানুষ যে এত মারা যাচ্ছে, কে, কার অর্ডারে মারা যাচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন। এত সন্তান যে পৃথিবীতে আসছে, কার অর্ডারে আসছে? এই যে গাছের পাতাগুলো নড়ছে, কার অর্ডারে? এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, আকাশ, বিশাল বিশাল আকাশ দেখতে পাচ্ছেন, এগুলো কার অর্ডারে? কার অর্ডারে দাঁড়িয়ে আছে? আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে। আমার বন্ধুগণ, এই কুলাঙ্গার বলতেছে আল্লাহ নাকি হিজড়া হয়ে গেছে। এই কুলাঙ্গারকে ধরে নিয়ে গ্রামের মানুষরা আচ্ছা তোরে পিটাইছে, পিটানোর পরে আধা মরা করে দিয়ে তার গলাতে জুতা স্যান্ডেল গলার মধ্যে দিয়ে পুরো এলাকার মধ্যে ঘুরাইছে। এই যে এইরকম মানুষগুলো এখন বাংলাদেশের ভিতরে অহরহ, কেউ ইনডাইরেক্ট, কেউ ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিনের বিরোধিতা করতেছে। পৃথিবীর দিকে তাকায় দেখেন, পৃথিবীর ইতিহাস দেখেন। নমরুদ চেয়েছিল আল্লাহ রাব্বুল আলামিনকে তীর দিয়ে মেরে ফেলে দিতে। নমরুদ কি পেরেছে? নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো মশা দিয়ে না, ন্যাংরা মশা দিয়ে সাইজতা করেছে। জুতা পিটা খাইতে খাইতে মৃত্যুবরণ করেছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ফিরাউন চেয়েছিল যে মুসা আলাইহিস সালামকে ধ্বংস করে দিবে, কিন্তু দেখেন ফিরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন নীল নদে চুবায় মেরে ফেলেছে। সুতরাং যারা আল্লাহ রাব্বুল আলামিনের বিরোধিতা করবে, যারাই আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে লাগতে আসবে, তারা দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিবে। এই জন্য দেখবেন যারাই বলবে যে আল্লাহ রাব্বুল আলামিন হিজড়া হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তাদেরকে কি করবে? দেখায় দেবে। আল্লাহর সঙ্গে পাল্লা দিতে আসে না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, সবল রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে এমন এমন নিয়ামত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন জিনিস আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তোমরা আমার সৃষ্টি দেখো আর আমার শুকরিয়া আদায় করো। তোমরা আমার সৃষ্টিগুলো দেখো আর দেখো আমার শুকরিয়া আদায় করো, যে আমি কত বড় বানানেওয়ালা, আমি কত বড় একজন প্রতিপালক। যে জিনিসগুলো আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে। একটা মানুষ কি একটা আম তৈরি করতে পারবে? পারবে কি? পারবে? আম তৈরি করতে পারবে না। একটা কাঁঠাল তৈরি করতে পারবে? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন গাছের কাঠের ভিতর থেকে একটা গাছ কাটলে একটা আম বের হবে না, ডাল কাটলে একটা আম বের হবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পুরা গাছের ভিতরে কেটে একটা আম পাবেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই কাঠ থেকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর সুন্দর আম, জাম, কাঁঠাল, লিচু, কত রকম ফল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাওয়াচ্ছে। আর এইগুলো নিয়ামত খেয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে আচরণ করতেছি। এই জন্য আল্লাহর বিরুদ্ধে করা যাবে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর বিরুদ্ধে করলে ধ্বংস হয়ে যাবে দুনিয়ার ভিতরে। যারাই আল্লাহ রাব্বুল আলামিনের বিরোধিতা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই যে প্রচন্ড খরা, কারণটা কি? আমি আগে বলেছিলাম, অনেকদিন আগে ওয়াজ করেছিলাম, 2024 সালে ভয়ঙ্কর একটা কি আসতেছে, দুর্ভিক্ষ আসতেছে, তার নাম হচ্ছে এল নিনো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সে এল নিনোর প্রভাব শুরু হয়ে গেছে। বাংলাদেশে প্রচন্ড খরা, বাংলাদেশে প্রচন্ড খরা। দুবাইয়ের দিকে তাকায় দেখেন, দুবাই শহর পানির মধ্যে তলিয়ে গেছে। নিউজ দেখেছো না? দেখো নাই? এই জন্য আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এল নিনোর একটাই কারণ হলো, মানুষ যখন আল্লাহ রাব্বুল আলামিন অপরাধ করবে, এল নিনো হলো একদিকে হবে প্রচন্ড খরা, একদিকে হবে প্রচন্ড বৃষ্টি। ওই দিকে দেখেন দুবাইয়ের কিন্তু মরুভূমিতে কোনোদিন বৃষ্টি হয় নাই, কিন্তু মরুভূমি ডুবে গিয়ে সব কিছু শহরগুলো তলিয়ে গেছে। আর বাংলাদেশে দেখেন কি প্রচন্ড খরা, বাইরে যাওয়া যাচ্ছে না। এটাই হচ্ছে এল নিনো, যে একদিকে প্রচন্ড খরা হবে, খরার কারণে সবজি সব কিছু ফসল নষ্ট হয়ে যাবে, আর একদিকে পানি হবে, পানি হওয়ার কারণে, বৃষ্টি হওয়ার কারণে, বন্যা হওয়ার কারণে ওদিককার মানুষ ধ্বংস হয়ে যাবে। এটাই হচ্ছে এল নিনো। এখন
যারা সাংবাদিক আছে তারা বলতেছে এই যে দুবাইয়ের জানা তাপমাত্রা দিয়ে বান্দাকে সতর্ক করতেছে, বান্দা সতর্ক হয়ে যাও, আমার ইবাদতগুলো করো, আমার হুকুমগুলো মানো। আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যখন মানবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার ভিতরে সুখে শান্তিতে রাখবো। আর যখন তোমরা আমার অন্যায় করবে, আমার বিরোধিতা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন এরকম গজব দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিবে। এই জন্য আমাদেরকে আল্লাহর পথে আসতে হবে, কোরআনের কাছে আসতে হবে, নামাজ পড়তে হবে। কিন্তু আমরা আজকে জুমার দিন যখন জুমার আজান হয়ে যায় তখন মানুষ থাকে না।